দিল্লিতে এত পলিউশন ছিল যে আমাদের ট্রেন অলমোস্ট 3 আওয়ার্স লেট হয়েছে। ট্রেন আস্তে আস্তে যাচ্ছিল পলিউশনের জন্য, এত ফগি ফগি হয়েছিল তাই জন্যে। এই তো আমরা দিল্লি স্টেশন ফাইনালি পেলাম, 3 আওয়ার্স লেটে পেলাম। যেখানে 11-এ পৌঁছানোর কথা ছিল সেখানে আমরা দিল্লি গিয়ে পেয়েছি 2 to 2:30। এইখানে এগেইন আমরা কুলিয়ের জন্য ওয়েট করছি। বাবা গেছিল কুলি আনতে এত লাগেজ উঠানোর জন্য। তো ফাইনালি কুলি আসলো আর আমরা বের হলাম। বাইরে আমাদের গাড়ি আমরা আগের থেকে বলে রেখেছিলাম, বাট মেবি ড্রাইভারের কিছু প্রবলেম হয়েছিল, কিছু মিসকমিউনিকেশন হয়ে গেছিলো। ড্রাইভার ভেবেছে আমরা মানে আগের গেটে যাব, বাট আমরা পিছনের গেটে দিয়ে বেরোয়েছি। তো যাই হোক, অনেকক্ষণ আমাদের এখানে ওয়েট করতে লেগেছিল। তো গরম ছিল ওখানে, এখান থেকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। এখান থেকে তো আমরা শুনে গেছিলাম যে ওখানে নাকি খুব ঠান্ডা পড়েছে, যেহেতু গুয়াহাটিতে খুব কম ঠান্ডা ছিল, ওখানে বলে আরও গুয়াহাটির থেকে বেশি ঠান্ডা ছিল। কারণ আমার ওখানে কাজিন সিস্টার থাকে, তো আমাদেরকে বলেছিল যে ওখানে ঠান্ডা পড়েছে, বাট গিয়ে দেখি কিনা খুব গরম লাগছে। তো এখানে এই যে গাড়িটার জন্য ওয়েট করছি ফাইনালি গাড়ি তো আসলো। তারপরে আমরা আমাদের ওখানে কাজিন সিস্টার থাকে, তো ওর বাড়ির দিকে যাচ্ছিলাম। ওর বাড়িটা ছিল নয়ডাতে, তো আমরা নিউ দিল্লি স্টেশন থেকে নয়ডাতে ওর বাড়িতে যাচ্ছিলাম। এখানে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তো আমরা এখান থেকে খাওয়া কিনতে গেছিলাম। এই তো খাওয়া টাওয়া নিয়ে চলে যাচ্ছি দিদির বাড়িতে। এই যে দিদির বাড়িতে পৌঁছে গেলাম। নেক্সট ব্লগটা খুব শীঘ্রই আপলোড করব। ততক্ষণের জন্য টাটা বাই।